দেখি দিয়ে যাবো, আজকে পিডিএফ দিয়ে যাবো। তাহলে দেখেন, জাভা স্ক্রিপ্ট, জেএস, কি অবস্থা। তাহলে জাভা স্ক্রিপ্ট শেখার জন্য আমাদের দুইটা টুলস লাগবে, একটা কি, একটা আছে ব্রাউজার আর একটা এডিটর। এডিটর দিয়ে আমরা কি করব, কোড করব, আর ব্রাউজার দিয়ে কি করব, আউটপুট দেখব প্লাস ডিবাগিং করব। ঠিক আছে, এরপর কি আছে, মাই ফার্স্ট জেস। এখন আমরা জাভা স্ক্রিপ্ট লিখবো কিভাবে, আমরা মূলত একটা প্রজেক্ট করি। এখানে একটা ফোল্ডার তৈরি করি, কি ফোল্ডার দেব, জেস, জেস নামে দিলাম। এখন এটাকে এখানে রাখি, নিউ ফোল্ডার, ক্লাস 16 না, হ্যাঁ 16, ওটা ইয়ে আর কি, এদের হিসেবে এটা 16। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের কি লাগে, একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল লাগবে। আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল ছাড়াও কাজ করতে পারি, ঠিক আছে। জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি মেইন ডট জেএস দেই, আমরা কয়টা ফাইল নিছি এখানে, একটা ফাইল নিছি, কিন্তু ইন্ডেক্স ফাইল নেই। একটু তাহলে দেখেন আমরা কি করতে চাচ্ছি, এখানে জাভা স্ক্রিপ্ট লেখার নিয়ম কি, কয় ভাবে আমরা সিএসএস কয় ভাবে লিখতে পারতাম, 3 ভাবে, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ঠিক আছে, তাহলে জাভা স্ক্রিপ্টও 3 ভাবে লেখা যায়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, 3 ভাবে লেখা যায়। ইনলাইন মানে কি, ওই লাইনের ভেতরে, ইন্টারনাল মানে হেডের ভেতরে সিএসএস লিখতাম। কিন্তু এই জাভা স্ক্রিপ্ট যখন করব, আমরা বডি ক্লোজিং এর আগে, এইচটিএমএল এর যে বডি ক্লোজিং আছে না, বডি ক্লোজিং এর আগে জাভা স্ক্রিপ্ট করব। হ্যাঁ, ওইটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল হচ্ছে এই যে, যেমন এখানে নিচে main.js, এটা হচ্ছে আলাদা একটা ফাইলে কোড যখন করব, এটা হচ্ছে এক্সটার্নাল। তাহলে এক্সটার্নালে আসলাম, একটা main.js নিলাম, main.js নেওয়ার পরে আমি এখানে লিখবো ডকুমেন্ট, লিখবো না, লিখবো যে কনসোল ডট লগ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটাতে আসি, এটার কি কোনো ইয়া পাবো না। এখন আউটপুট দেখতে গেলে তো আমাকে ব্রাউজার অবশ্যই লাগবে, আর নরমালি এখান থেকে আউটপুট দেখা যায়। যদি এখান থেকে না দেখে ইন্ডেক্স ফাইলটা নিয়ে নেই, নরমালি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে এখানে কি দেব, বেসিক যে স্ট্রাকচার আছে এটাও দিয়ে দেই। এটা জাস্ট নরমালি দিলাম, ঠিক আছে, কোনো কিছু দিলাম না, জাস্ট বেসিক স্ট্রাকচারটা। হ্যাঁ, আসতেছি। ব্রাউজারে ওপেন হয়েছে, ব্রাউজারে কোনো কিছু আছে, যদি আমরা ইনস্পেক্ট করি, কনসোলে আসবো। আমরা যখন জাভা স্ক্রিপ্ট করব, কই আসবো, কনসোলে আসবো। আর নরমালি এইচটিএমএল সিএসএস এর জন্য এলিমেন্টে কাজ করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কনসোলে আসলাম, কনসোলে আসার পর কোনো কিছু পাচ্ছি না, লাইভ রিলোড ইনভাইট, কোনো কিছু নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, লিংক আপ করাই দিতে হবে। আমরা সিএসএস এর যেমন লিংক করছিলাম না এক্সটার্নালের জন্য, জেএস এর জন্য লিংক করে দিতে হবে। লিংক করার জন্য কি করতে হবে, স্ক্রিপ্ট,
স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং, এর মধ্যে কি সোর্স থাকবে, অ্যাট্রিবিউট নাম কি এসআরসি সোর্স, সোর্সে কি আমাদের ফাইলের নামটা মেইন ডট জেএস। এখন যদি আমরা আসি, এখন এখানে রিলোড দেই, কি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। কেন দেখাচ্ছে, আমরা এই যে বলছিলাম যে কনসোল ডট লগে তুমি দেখাও হ্যালো ওয়ার্ল্ড, কনসোল ডট লগে। তাহলে কনসোল আমাদের কোনটা, এটা হচ্ছে কনসোল, তখনও কনসোলে দেখাচ্ছে। যদি আমরা কনসোলে না দেখে আমাদের যে এইচটিএমএল যে ইয়াটা আছে, ডকুমেন্টটা আছে, এটাতে দেখতে চাচ্ছি, আমরা এখানে দেখতে চাচ্ছি, তখন কি করব আমরা আউটপুট দেখার জন্য আমরা জাস্ট এখানে বলবো ডকুমেন্ট, ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড দিলাম। তাহলে এখন যদি আমি ব্রাউজারে ওপেন করি, আমাকে কি করতেছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এখন এখন নরমালি হ্যালো ওয়ার্ল্ডটা কি নরমাল টেক্সটে আছে, আমি চাচ্ছি কি ওখানে বড় করে দেখাও, হেডিং আকারে দেখাও, আমি এখানে ট্যাগ ঢুকিয়ে দেবো। তাহলে বড় করে কি ট্যাগে দেখায়, এইচ ট্যাগে, আমি এখানে বলি যে এইচ ট্যাগে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদের আউটপুটে কি আসে, এইচ ট্যাগে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমি এখন এটা কি কি করব, ইনস্পেক্ট করব, ইনস্পেক্ট করে টেক্সটার কাছে যাব, দেন এটা কি ট্যাগ, আমি কিন্তু ইনডেক্স ডট এইচটিএমএল এ ট্যাগ লিখছি না, আমি জাভা স্ক্রিপ্টে লিখছি, তখনও কি করতেছে এইচ ওয়ান দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, নিচে একটা কমেন্ট আছে কোড ইনজেক্ট বাই লাইভ সার্ভার, এই কোডটা ইনজেক্ট হচ্ছে লাইভ সার্ভার থেকে, তবে এই যে এখান থেকে যাচ্ছে জাভা স্ক্রিপ্ট থেকে, ঠিক আছে, এগুলো অটোমেটিক তৈরি হচ্ছে, ঠিক আছে। আমাদের জাস্ট যেটা দরকার সেটা আমাদের হচ্ছে এই স্ট্যাকটা। তাহলে আমাদের কি জাভা স্ক্রিপ্টে আমরা এইচটিএমএল ট্যাগ গুলো লিখতে পারতেছি। তাহলে আমরা কয়ভাবে আউটপুট দেখলাম, হ্যাঁ এটা শেষ নাকি, আমরা দেখেন কয়ভাবে আউটপুট নেওয়া দেখলাম, কনসোল আর ডকুমেন্ট, আরো একটা আছে, এটা হচ্ছে অ্যালার্ট। যদি আমি এখানে আসি বলি যে অ্যালার্ট, অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে দেব, দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলাম। এখন যদি আমি আসি, এখন যখনই আমার এটা রিলোড দেব, আমার ব্রাউজার রিলোড দেব, তখনই আমাকে একটা অ্যালার্ট দিবে, পপ আপ দিবে যে হ্যালো ওয়ার্ল্ড। ওখানে টেক্সট কি দিছিলাম হ্যালো ওয়ার্ল্ড না, হ্যালো ওয়ার্ল্ড পপ আপ দিচ্ছে। এখন ওকে দিয়ে তারপর আমি ওয়েবসাইটটা ভিউ করতে পারতেছি, এর আগে কিন্তু পারতেছি না। যখনই রিলোড দেব আগে আমাকে ওকে ক্লিক করতে হবে, তারপরে ভিউ করতে পারবো। তাহলে আমরা আউটপুট মূলত তিন ভাবে দেখতে পারি, কনসোল ডট লগ, অ্যালার্ট, ডকুমেন্ট ডট রাইট। তাহলে এটা গেল। আমরা কি করতে পারি, আমরা যদি এখানে এক্সটার্নাল জাভা স্ক্রিপ্ট না করি, যদি ইন্টারনাল করি, তখন কি করব, ইন্টারনাল করার জন্য স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ওপেনিং, স্ক্রিপ্ট কি ক্লোজিং, জাস্ট স্ক্রিপ্ট ওপেনিং এবং ক্লোজিং, এটার ভেতরে কি করব, আমরা জাস্ট আগের গুলো দেব, কনসোল ডট লগ, কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। যদি আমরা রিলোড দেই, কনসোলে আসি, সেম আউটপুট, কোনো সেন্স নাই। যদি আমরা যদি ওই যে ডকুমেন্ট ডট রাইট দেই, এটা তো কি ওয়ালাইকুম আসসালাম, ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড দিলাম, এখন আমার কি ডকুমেন্টে দেখাচ্ছে, তাহলে এটা ডকুমেন্টে দেখাচ্ছে, আমাদের ডকুমেন্টের কাজ শেষ। এখন যদি আমরা চাই ইনলাইনে কিভাবে করব, ইনলাইনে করার জন্য দেখেন সিম্পল একটা কি করব, আমরা একটা অ্যাট্রিবিউট নেব, অ্যাট্রিবিউট বাটনের জন্য নেই,
বাটনের জন্য কি ট্যাগ নেব? এ ট্যাগ নেব। এ ট্যাগে কি হবে? হ্যাশ দিয়ে দেব। এখানে বলে দেই যে ওয়ান ক্লিক। ওয়ান ক্লিকে কি দেখাবে? যখনই বাটনে ক্লিক করব তখনই আমাকে অ্যালার্ট দিবে। তাহলে অ্যালার্ট দেওয়ার জন্য আমি বলি অ্যালার্ট কি করব? ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন। এই যে ডাবল কোটেশন যখন দিতে যাব এখন এখানে ইরর আসবে। কেন ইরর আসবে? প্রথমে তো আমাদের ডাবল কোটেশন আছে, এখানে ডাবল কোটেশন আছে না? এই ডাবল কোটেশনের ভেতরে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভেতর ডাবল কোটেশন কাজ করবে না, আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে। আবার যদি সিঙ্গেল কোটেশন থাকে তখন আমাদের ডাবল কোটেশন দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমি এখানে দিলাম হ্যালো ওয়ার্ল্ড আর এখানে লিখলাম ক্লিক মি। যদি এবার ক্লিক মিতে ক্লিক করি, ক্লিক মিতে ক্লিক করলাম, দেখেন কি দিছে? অ্যালার্ট দিছে। ক্লিক মিতে ক্লিক দিলাম, অ্যালার্ট দিছে। বুঝতে পারছেন? তাহলে আমরা এভাবে কি করব? ইনলাইন গুলো লিখবো এভাবে। আর ইন্টারনাল স্ক্রিপ্ট ট্যাগ নিব বডি ট্যাগ ক্লোজিং এর আগে। এটা আছে ইন্টারনাল। আর এক্সটার্নাল নিলে এইভাবে ফাইল তৈরি করব। এই ফাইলের সাথে কি করতে হবে? আমাদের লিংক করে দিতে হবে। লিংক কি করব? ওই স্ক্রিপ্ট ট্যাগে থাকবে স্ক্রিপ্ট এসআরসি এর ভেতরে থাকবে ফাইলের নাম, তারপর স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজিং। শেষ। অ্যালার্টে কেন দেখবো? কিছু কিছু জিনিস আছে আমাদের ডাইরেক্টলি ডকুমেন্টে শো করবে না। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের কনসোলে দেখতে হবে। যেমন আমি যদি এখানে লিখি, যদি এগুলো অ্যাডভান্স হয়ে যায় তবু দেখাই একটু। ওয়েবসাইটে বোঝার ছোট জিনিস দিয়ে বোঝাতে হবে। যেমন আমি, আপনারা কতজন আছেন? 7 জন আছেন। 7 জনের ডাটা আমি এক জায়গায় রাখতে চাচ্ছি। তাহলে আমাকে একটা পাত্র তৈরি করতে হবে। মনে যে একটা রুমের ভেতরে আপনাদের 7 জনকে রাখবো, এজন্য কি করতে হবে? আমাকে একটা রুম তৈরি করতে হবে, রুমের নাম দিতে হবে যে কত নাম্বার রুম। প্রথমে রুমের নাম দেব। তাহলে কি করব? ভার, এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন। ভার হচ্ছে ভেরিয়েবল ডিক্লারেশন, ভেরিয়েবলের নাম। তাহলে নাম কি দেব? রুম। রুম দিলাম, রুম নাম্বার কত? 10। এই যে আগে কিন্তু 10 দিতে পারবো না আমরা, আগে 10 দিতে পারবো না, নিউমেরিক কোনো ইয়া দিতে পারবো না। তাহলে আমরা কি দিলাম? রুম। রুম 10 দিলাম, দেওয়ার পরে ইকুয়াল দেব। এরপর কি করব? থার্ড ব্র্যাকেট দেব। এই যে রুমটা তৈরি হলো, এখন আপনাদের নামগুলো আমরা রাখতে পারি। আপনাদের নাম কি হতে পারে? যেমন নামগুলো আমরা অবশ্যই ডাবল কোটেশনের ভেতরে রাখবো। ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যেকোনো একটা কোটেশনে রাখলে হচ্ছে। তাহলে রুম 10, 10-এর মধ্যে স্টুডেন্ট নাম কি কি আছে? যেমন রাকিব, অনেকগুলো নাম রাখলাম। ঠিক আছে? 5-7টা নাম রাখলাম। এখন যদি এই নামগুলো আমি ডকুমেন্টে দেখতে চাই, এখানে বলি ডকুমেন্ট ডট রাইট। রুম নাম্বার কত আমাদের? 10। এখন দেখি এখানে শো করতেছে। ঠিক আছে? এখানে কিভাবে শো করতেছে? এর কোনো কিছু কি দেখা যায়? কত নম্বরে কে, কত নম্বরে কার পজিশন কত, কোনো কিছু দেখা যায় না। কিন্তু এখন যদি আমি এটা কনসোলে লিখি, কনসোল ডট লগ রুম 10, এটাতে আসলাম, আসার পর রিলোড দেই। দেন এখানে কয়টা ডাটা আছে? আমার 10টা। ও কিন্তু নিজেই গণনা করছে। এই 10টার মধ্যে কে কত নম্বর পজিশনে? রাকিব আছে 0 পজিশন, সাব্বির আছে 1 পজিশন। এখানে পজিশন সহ দেখা যাচ্ছে কনসোলে। তাহলে কনসোলটা একটু অ্যাডভান্স না? আবার এটা কি টাইপ?
টাইপটা সহ দেখা যাচ্ছে, অ্যারে টাইপ। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা মনে করছি নর্মাল হয়তো কোনো একটা প্যারাগ্রাফ নিয়ে ও জাস্ট টেক্সট গুলো রাখে দিছে, কিন্তু এখানে টাইপ সহ দেখা যাচ্ছে। টাইপে আমরা আসবো। হ্যাঁ, প্রোটোটাইপ হচ্ছে ওর ডাটা গুলো আর কি, এই যে কি ফিল্ড এগুলো প্রোটোটাইপ লাগে না, আমাদের টাইপ হচ্ছে ডাটা অ্যারে, প্রোটোটাইপ বলছে অ্যারে। ঠিক আছে, তাহলে আমাদের পিডিএফটাই দেখি, পিডিএফ এ কি আছে। মাই ফার্স্ট যে আমরা ডকুমেন্ট ডট রাইট দেখছি, ডকুমেন্ট ডট রাইট দিয়ে কি করলাম, আউটপুট দেখলাম। এখন হচ্ছে জাভা স্ক্রিপ্টে কমেন্ট। জাভা স্ক্রিপ্টে কমেন্ট কিভাবে করে, জাভা স্ক্রিপ্টের জন্য কমেন্ট হচ্ছে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা মাল্টি লাইন কমেন্ট। দুইটা, কয়টা, দুইটা, একটা আছে সিঙ্গেল লাইন আর একটা মাল্টি লাইন। তাহলে সিঙ্গেল লাইন কিভাবে, আমি যদি এই ডাবল প্লাস দেই, এটা হচ্ছে সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন কমেন্ট, সিঙ্গেল লাইন কমেন্ট। এখন এই সিঙ্গেল লাইন কমেন্টে কি করব, আমি যদি আরো একটা নেই, ডুপ্লিকেট করি, কয়টা হচ্ছে, দুইটা হয়েছে। এখন যদি আমি এই ক্লাসটা পেছনে দিই, সামনে না দিয়ে পেছনে দিই, তখন আমাকে কি দিচ্ছে, ইরোর দিচ্ছে, কিন্তু কাজ করতেছে না, আমাকে অবশ্যই সামনে দিতে হবে। যখন সামনে দেব তখন ওই লাইনটাকে ও হিডেন করে রাখবে, ব্রাউজারে দেখাবে না, জাস্ট আমরা ডেভেলপাররা এই এডিটরে দেখতে পাবো, কোডের মধ্যে দেখতে পাবো, কিন্তু ব্রাউজারে দেখতে পাবো না। এখন আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে কোনো কিছু দেখাচ্ছে না নাকি, তাহলে আমরা এখানে মাল্টি লাইন কমেন্ট কিভাবে করব। আমার আছে যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটাকে দুই ভাগ করলাম, দুইটা লাইন না, মনে করেন যে দুইটা লাইন, একটা দুইটা, এই দুইটা লাইনকে আমি কমেন্ট করে রাখতে চাই, এজন্য প্রথমে বলতে হবে ফ্লাশ স্টার স্টার ফ্লাশ, ফ্লাশ স্টার, আর ক্লোজিং এর জন্য স্টার ফ্লাশ। যখন এই দুইটা থাকবে, এই যে এটা ওপেনিং, এটা ক্লোজিং, যতগুলোর পরে থাকবে ততগুলো কমেন্ট থাকবে। যদি আমার 10 লাইন থাকে, 10 লাইনের ভেতরে যাই লিখবো সব কমেন্ট হয়ে থাকবে। ঠিক আছে, আমাদের কমেন্ট শেষ। এখন আসি আমরা ভেরিয়েবল ডিক্লারেশন। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করব, ভেরিয়েবল ভেরিয়েবল কি, একটা স্ট্রেস বা একটা লোকেশন বা একটা জায়গা, যেটাই মনে করেন, যে কোনো একটা জায়গা, যেমন আগে বললাম না যে একটা রুমের ভেতর অনেকজনকে রাখবো, সেম ভাবে আমরা এখানে একটা নাম দেই, যে নাম কি, স্টুডেন্ট নাম। এই স্টুডেন্ট নাম ডিক্লেয়ার করার জন্য আমাকে আগে ভেরিয়েবল বলতে হবে, ভার। ভেরিয়েবলের নাম আছে ভার। এখানে তিন ভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, এটা পরে আসতেছি। ভার দিলাম এ, এর মান কত, আমরা মনে করি, আমরা করি না, অঙ্ক করি নাই, দেখি, ধরি ধরি এ ইকুয়াল কত, 10 বলছিলাম, তাহলে 10 বলে দিলাম। তারপরে আবার ধরি ভার বি ইকুয়াল 20। তাহলে এখানে আমার কয়টা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল থাকলো, দুইটা ভেরিয়েবলের নাম থাকলো, আবার দুইটা ভেরিয়েবলের ভ্যালুও থাকলো। তাহলে কি কি থাকতেছে, এ বি সি, এ বি থাকলো, দুইটা জিনিস, এটা তাহলে দুইটা জিনিস থাকলো আমার, কি, ভেরিয়েবল এ এবং ভেরিয়েবল বি। এই দুইটা তো আউটপুট আমাদের দেখাবে না, আউটপুট দেখাবে
দেখাবে না। আউটপুট দেখানোর জন্য আমরা কি করতে পারি, কি বলতে পারি বলেন? কনসোল কনসোল ডট লগ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমরা যদি দেখেন এখানে স্ট্রিং আছে, স্ট্রিং দেখার জন্য কি করতে হয়, কোটেশন দিতে হয়। আমরা যে কোটেশনের ভেতরে যাই রাখছিলাম সেগুলো ছিল আমাদের স্ট্রিং। তাহলে স্ট্রিং কি, স্ট্রিং হতে পারে ডাবল কোটেশনের ভেতরে যা কিছুই থাকুক না কেন সেটা স্ট্রিং। নাম্বারও যদি ডাবল কোটেশনের ভেতরে দেই ওটা স্ট্রিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব এখানে এখানে আমি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের ভেতর দেব না। আমি জাস্ট চাচ্ছি এই যে 10 দেখাতে আউটপুটে, আমি এখানে 10 লিখবো না, লিখবো এ। যখন বলবো ও এর যে ভ্যালুটা আছে 10 পেয়ে যাবে। আমি যদি এখন কনসোল ডট লগে আসি, আমাকে কি দেখাচ্ছে, 10 দেখাচ্ছে, দেখাচ্ছে না কিন্তু। এখন যদি আমি এখানে কোটেশনের ভেতরে রাখি তাহলে আমাকে কি দেখাবে, ডাবল কোটেশনের ভেতরে দিলাম আমাকে এখনো দেখাবে। আর যদি কোটেশন ছাড়া দিচ্ছি তাহলে ও ভেরিয়েবলকে ধরতেছে, ও দেখতেছে এই ডকুমেন্টে নামে কোনো ভেরিয়েবল আছে কিনা, থাকলে তার ভ্যালুটা ও দেখাচ্ছে। এখন যদি না থাকে, নাই, মনে করেন যে আমাদের ডি নাই, ডি দিয়ে দিলাম, এখন ডি নাই, ও কি দেখাচ্ছে আনডিফাইন্ড, ও খুঁজেই পাচ্ছে না, ও এটা খুঁজে পাচ্ছে না। এখন ও ইরর দিচ্ছে, অবশ্যই আমাদের ওই ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা দেবো ওটা থাকতে হবে। তাহলে যদি বি দেই তাহলে কি দেখাবে, কত দেখাচ্ছে, 20 দেখাচ্ছে, তাহলে 20 দেখাইলো। এখন যদি আমরা এখানে আবার সি দেই, var ইকুয়াল, ও ভেরিয়েবল নাম বলে নেই, তাহলে সি দিলাম। সি দেওয়ার পর এখানে কি করব, ডাবল কোটেশন দিয়ে বলবো হ্যালো, হ্যালো দিলাম, হ্যালো, হ্যালো দিলাম এটা। তাহলে হ্যালো দেখানোর জন্য কি করতে হবে, আমাকে এখানে বলতে হবে সি। আমি পুরো হ্যালোটা লিখবো না, জাস্ট বলবো সি। চলে এসছে হ্যালো, জাস্ট সি বলছি যখন কনসোল ডট লগ এর মধ্যে, ও তখন সি এর যে ভ্যালুটা আছে এটা দেখাচ্ছে। তাহলে এটা কি আছে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন ছাড়াই যখন কোনো 1 টু 0 থেকে 1 পর্যন্ত থাকবে এগুলো কি নাম্বার, এগুলো নাম্বার না। আর যখনই ডাবল কোটেশনের ভেতরে থাকবে যাই থাকুক সেইগুলো স্ট্রিং, ভেরিয়েবল না। ভেরিয়েবল হচ্ছে নাম, এই যে ভার, এটা হচ্ছে ভেরিয়েবল, এটা ভেরিয়েবলের নাম। ঠিক আছে, তাহলে এগুলো কি স্ট্রিং হয়ে যাবে যখনই ডাবল কোটেশনের ভেতর থাকবে। তাহলে ভেরিয়েবল লেখার নিয়ম আছে, এই যে আমরা যে সামনে যে ভেরিয়েবল নামগুলো দিছি না, এক্স ওয়াই জেড এ বি সি ডি যাই দিছি, এগুলো লেখার কিছু নিয়ম আছে। নিয়ম কি, সামনে আমরা এ থাকি জেড পর্যন্ত ছোট হাতের ইউজ করতে পারবো, বড় হাতেরও ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ছোট হাতের বড় হাতের যাই হোক ইউজ করতে পারবো। তারপরে সামনে আন্ডার স্কোর ইউজ করতে পারবো, অথবা ডলার সাইন ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে সামনে আমরা যদি এখন আমরা সি এর সামনে কি দেই, কি কি বলছিলাম, সি দিয়ে ছোট হাতের দিছিলাম, কাজ করতেছিল না, কাজ করে তো। যদি বড় হাতের দেই, এখন এখানে দিছি বড় হাতের, এখানে দিছি ছোট হাতের, আমাদের আউটপুটে কি আসে, ইরর আসবে অবশ্যই, ইরর আসবে। কেন ইরর আসবে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ, বড় হাতের দিলে বড় হাতের দিতে হবে, ছোট হাতের দিলে ছোট হাতের দিতে হবে। হ্যাঁ, ওটা দিতে হবে, ছোট হাতের দিলে ছোট হাতের। দেখেন আমি উপরে দিছি বড় হাতের, নিচে দিছি ছোট হাতের, তখন আমাকে কি দিছে, ইরর দিছে, ও এই সি কে খুঁজে পাচ্ছে না। এখন যদি আমরা এই বড় হাতের সি করে দিই, এখানে আপার কেসের সি করে দিলাম, তখন কি দেখাচ্ছে, হ্যালোটা দেখাচ্ছে। তাহলে কি
জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে আমরা সি দিলাম কিন্তু আউটপুট আসলো, সামনে যদি আমরা ডলার সাইন দেই না আন্ডারস্কোর দেই তাহলে কি আমাদের আউটপুট আসবে? আউটপুট আসবে। এখানে আমরা আন্ডারস্কোর দেইনি, এখন আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখি আউটপুট আসে কিনা। আউটপুট আসছে। যদি আমরা সামনে ডলার সাইন দেই, ডলার সাইন দিলাম, এখানেও ডলার সাইন দিতে হবে, আউটপুট আসছে। আসছে। এখন যদি সামনে আমরা ওয়ান দিয়ে দেই, মনে করেন ওয়ান দিয়ে দিলাম, এখন কি এখানেও ওয়ান দিয়ে দেব, এখানেও ওয়ান, এখানেও ওয়ান। দেখেন এ কিন্তু কোড এডিটরে ইরর দিচ্ছে। এখন তো আমরা ব্রাউজারে যাই নাই, কোড এডিটরেই ও ইরর দেওয়া শুরু করছে, বলছে ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপেক্ট, মানে এই ভেরিয়েবলটা ওটা নিচ্ছে না, ঠিক আছে। যদি এখানে আসি, এ দিচ্ছে সিনট্যাক্স ইরর। কত নম্বর লাইনে সিনট্যাক্স ইরর? 17 নম্বর। যদি আমরা আসি কত নম্বর এটা? 17 নম্বর লাইন, জাভাস্ক্রিপ্টের 17 নম্বর লাইন এটা। তাহলে এটাতে ও ইরর দিচ্ছে। ও কিন্তু এটা 20 নম্বর লাইন ধরে নাই, ও 17 নম্বর লাইনকে ধরছে, এটা ইরর। তাহলে আমরা সামনে 1 2 3 4 দিতে পারবো না। আমরা বড় হাতের ইউজ করতে পারি, ছোট হাতের ইউজ করতে পারি, আন্ডারস্কোর ইউজ করতে পারি, ডলার সাইন ইউজ করতে পারি। আর কি এই যে 0 থেকে 9 ইউজ করতে পারবো না, কিন্তু পারবো ওটা শেষের দিকে, শুরুতে ইউজ করতে পারবো না। আমরা যদি এখানে বলি এই ওয়ান কে উঠে দিয়ে সি ওয়ান দেই, এই ওয়ান কে পেছন দিকে দেই, তাহলে আমরা ইউজ করতে পারবো সি ওয়ান। এখন আমাদের রেজাল্ট আসবে, হ্যালো আসছে। তাহলে আমরা শুরুতে ইউজ করতে পারবো না, শেষে ইউজ করতে পারবো। তারপরে কি আছে, এই যে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল আর কেস সেনসিটিভ। ফর এক্সাম্পল ছোট হাতের এক্স এন্ড বড় হাতের এক্স দিয়ে ডিফাইন করছে এরা। তাহলে জাভাস্ক্রিপ্ট কি? কেস সেনসিটিভ। তাহলে এগুলো আমরা আউটপুট দেখলাম তো নাকি। এখন ভেরিয়েবলের টাইপে আসি। ভেরিয়েবলের টাইপ কি? প্যারামেট্রিক ডাটা টাইপ এবং নন প্যারামেট্রিক ডাটা টাইপ। প্যারামেট্রিক ডাটা টাইপ কোনগুলো? স্ট্রিং, নাম্বার, বুলিয়েন, তারপর কি আনডিফাইন্ড, নাল। এগুলো কি? এগুলো তো নতুন নাম শুনতেছি না, একটু অবাক করার বিষয়। নতুন নাম, এগুলো বুঝতে আমাদের সমস্যা হবে। কিন্তু আমরা দুইটা জিনিস জানি এতক্ষণে। একটা কি? স্ট্রিং। স্ট্রিং কি করছে এখানে শেষে দেখেন তো, কোটেশনের ভেতরে আছে। আর নাম্বার কোটেশনের ভেতরে নাই, ডাইরেক্ট 100 দিয়ে দিছে। এখন বুলিয়েন কি? বুলিয়েন হচ্ছে ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। এটা হচ্ছে বুলিয়ান, সত্য এবং মিথ্যা। আর আনডিফাইন্ড মানে কি? কোনো কিছু নাই, ও পাচ্ছেই না। মনে করেন একটা ভেরিয়েবল নাম লিখছেন, ও পাচ্ছে না ওটা, তাহলে ওটা কি হচ্ছে? আনডিফাইন্ড। আর নাল, নাল মানে কি? ভেরিয়েবল আছে কিন্তু ভেরিয়েবলের ভেতরে ভ্যালু নাই। ভেরিয়েবল আছে কিন্তু ভেরিয়েবলের ভেতরে ভ্যালু নেই, এটা কি দেখাবে? নাল দেখাবে। তাহলে বুলিয়ানটা আমরা দেখি একটু। এই যে আমরা ভার কি লিখবো? ডি ইকুয়াল, বললাম যে ট্রু। এই এইটা আমাদের কি টাইপ। এখন এই টাইপটা আমাদের চেক করতে হবে। এটা টাইপটা কি? বুলিয়ান না স্ট্রিং না নাম্বার? টাইপ তো আমাদের চেক করতে হবে নাকি। আমরা তো জানি না এই ট্রু কি। নরমালিও টেক্সট দিতে পারেন,
এটা টাইপ চেক করার জন্য আমরা বলবো কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর ভেতরে বলবো টাইপ অফ, টিওয়াই টাইপ অফ। এখন কার টাইপটা আমরা চেক করতে চাচ্ছি, ডি এর টাইপটা, আমরা জাস্ট বললাম টাইপ অফ ডি। এখন আমরা আউটপুটে আসি, কি বলতেছে এখানে আউটপুটে বুলিয়ান, তাহলে ট্রু কি, ট্রু কি বুলিয়ান ডাটা টাইপ। এখন যদি আমরা এখানে ডি না দিয়ে এ দেই তখন কি আসে, এতে কি নাম্বার দেখাচ্ছে, দেখি এতে নাম্বার আছে, আছে। তাহলে সি ওয়ানে কি আছে, তাহলে এখানে বলি সি ওয়ান, সি ওয়ান বললাম, তাহলে এখানে কি দিছে, স্ট্রিং বলতেছে। তাহলে এর কোনো কিছু দিলাম না, তাহলে কি দেখায় দেখি, সিনট্যাক্স এরর দেখাচ্ছে। ভেরিয়েবল এন, দেখেন ভেরিয়েবল দিছি কিন্তু কি দেয় নেই, ইকুয়ালও দেয় নেই, আর কি করি নেই, ভ্যালুও দেয় নেই। যখন ভ্যালু পাচ্ছে না ও কি করতেছে, কি দিচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে না, যে খুঁজে পাচ্ছে না, ওর কোনো ভ্যালু খুঁজে পাচ্ছে না। তাহলে এগুলো হচ্ছে ডাটা টাইপ। এরপরে আসি নাল, নালও দেখতে পাবেন আপনারা, কোনো কিছু না থাকলে ওটা নাল দিবে ডাইরেক্ট। যদি আমাদের এখানে কোনো কিছু না থাকে, এ নামে, এ নামে কোনো কিছু নাই, ওটাও আনডিফাইন্ড দেখাচ্ছে। তাহলে না, না না দেখাবে না, সিনট্যাক্স এরর দেখাবে। ঠিক আছে, নালটা কোনো একটা ভ্যালু খুঁজে না পাইলে তখনও নাল দেখাবে, ওটাও দেখবো প্রজেক্ট ছোট যখন ইয়ে করবো তখন। এখন আসি নন নন প্রিমিটিভ ডাটা কোনগুলো। নন প্রিমিটিভ ডাটা হচ্ছে অবজেক্ট, অ্যারে আর রিপ্রেজেন্ট রেগুলার এক্সপেনশন। তার মধ্যে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা আছে অবজেক্ট আর একটা আছে অ্যারে। অ্যারে কি করে, আমরা যদি এখানে কয়টা ভেরিয়েবল নিছিলাম, আমরা এ নামে একটা ভেরিয়েবল নেই, এগুলো সব মুছে ফেলি, কি নেব, এ নামে ভার বলি, ভার এ নামে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভেতরে আপনারা যতজন আছেন ততজনের নাম লেখার চেষ্টা করব। তাহলে নাম লেখার জন্য কি করতে হবে, স্ট্রিং নিতে হবে, আপনাদের নামগুলো কি স্ট্রিং এ তো রূপান্তরিত করতে হবে। এজন্য আমার নাম আগে দেই, আর এ ইউ এফ, রোজ দিয়ে কমা দিলাম, এরপর কি দেই, তারপরে আবার কোটেশন দিয়ে সাকিব নামে একটা নাম দিলাম, তারপর আমি সেমিকোলন দিয়ে ক্লোজিং দিলাম। এখন কি বলতেছে, ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপেক্ট, মানে এভাবে ভেরিয়েবল আমরা নিতে পারবো না, এটা ইরোর দিচ্ছে। যেগুলো একটা ভ্যালু, এই যে প্রথমের ভ্যালুটা আমাদের কি দিচ্ছে, শেষেরটা ইরোর দিচ্ছে না, তাহলে আমরা যদি এটাই উঠে দেই তাহলে আর কোনো ইরোর দিবে না কিন্তু। তাহলে একটা ভেরিয়েবলের ভেতরে একটা ভ্যালু নেওয়া যাচ্ছে নরমালি, কিন্তু আমাদের মাল্টিপল ভ্যালু দরকার হতে পারে, মাল্টিপল ভ্যালু দরকার না। এখন আমরা মাল্টিপল ভ্যালু নেওয়ার জন্য আমাকে অ্যারে তৈরি করতে হবে। অ্যারে তৈরি করার জন্য জাস্ট বলতে হবে var বি ইকুয়াল, অ্যারের জন্য এই যে ফার্স্ট ব্র্যাকেট দেব, যখন ফার্স্ট ব্র্যাকেট দেব এটা আমাদের অ্যারে তৈরি হবে। তাহলে আমরা এখানে বলি সাকিব, তারপর রাকিব, রোজ, যা নাম আছে দিয়ে দিলেন, কতগুলো নাম দিছি দেখছেন, একটা নামের পরে কোটেশন, কোটেশনের ভেতরে নাম, তারপর কমা, আবার কোটেশন, তারপরে নাম,
কোটেশনের ভেতরে নাম, তারপর কমা, কোটেশনের বাইরে কিন্তু কমা, ভেতরে নয়, বাইরে কমা। তাহলে আমরা যদি এখন আউটপুট দেখি, আমাদের টাইপ অফ দিচ্ছে কনসোল ডট লগ এ দিয়ে বি দিয়ে দিই, তাহলে কনসোল ডট লগ বি দিয়ে দিলাম। এখন নামগুলো দেখাচ্ছে। তাহলে আমরা যদি একের অধিক নাম রাখতে চাই, তাহলে আমাদের অ্যারে তৈরি করতে হবে। আর যদি একটা নাম রাখতে চাই, তখন আমাদের ভেরিয়েবল দিয়ে ডাইরেক্ট নাম বলে দিতে হবে। তাহলে অ্যারে তৈরি করার নিয়ম কি? সেকেন্ড হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে কোটেশনের মাধ্যমে আমাদের আর কমা দিয়ে সেপারেট করে দিতে হবে। কমা দিয়ে হ্যাঁ, ডাবল কোটেশন দিতে পারবেন, সমস্যা নাই। এই যে আমি সিঙ্গেল কোটেশন উঠে দিয়ে ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি, ডাবল কোটেশন দিলাম। কিন্তু প্রথমে যেটা যদি ডাবল কোটেশন থাকে, এই শেষেরটা না, শেষেরটা ডাবল কোটেশন হবে, সামনেরটা সিঙ্গেল কোটেশন হলে শেষেরটা সিঙ্গেল কোটেশন হবে। এগুলো দেখেন, এটা এটা কি আছে, সিঙ্গেল কোটেশন আছে। আমি একটু জুম করলাম, এটা প্রথমে সিঙ্গেল কোটেশন, শেষেও সিঙ্গেল কোটেশন। না, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে প্রথমে দেখবেন যে এই যে এই টেক্সটের প্রথমে কি আছে, এখানে যদি আমি সিঙ্গেল কোটেশন দেই আর শেষে যে ডাবল কোটেশন দেই, তাহলে কিন্তু হবে না। সিঙ্গেল কোটেশনে সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশনে ডাবল কোটেশন, তাহলে আমার আউটপুট আসতেছে। এখন অবজেক্ট জিনিসটা কি, আমি কমেন্ট করে দেই। অবজেক্ট, অবজেক্টে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। এই যে কয়েকদিন আগে যে অ্যাসাইনমেন্ট হলো না, এটাই আসছিল, অ্যারে এবং অবজেক্টের মধ্যে পার্থক্য লেখো। হ্যাঁ হ্যাঁ, রিটেনে অ্যারে এবং অবজেক্টের মধ্যে পার্থক্য লেখো। অ্যারেতে কি ডাইরেক্ট সিঙ্গেল ভ্যালু দিতে পারতেছি, আমরা ভ্যালু দিয়ে রাখতেছি। আর অবজেক্টে কি হয়, অবজেক্টে হয় যে এদের কি সহ, মানে আপনি একজন স্টুডেন্ট, আপনার নাম দেই, আপনার নাম কি? তানভীর। তাহলে ভার তানভীর, তানভীর দিলাম, তানভীর ইকুয়াল, এখন এর কি দেব, অবজেক্ট। অবজেক্ট লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বলবো যে, বা এখানে বলে দিতে পারি, ও তানভীরের আমরা কি দেব, তানভীরের আমরা জানতে চাচ্ছি এস, এস কোলন, এস কোলন 23 বছর বয়স, তারপর ওর নাম কি, নাম দিতে পারি, বা অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস ঢাকা। আর কি কি দরকার তানভীরের, ইমেল, ইমেল, ইমেলের জন্য জাস্ট আমরা বলবো তানভীর @gmail.com। তারপর কি করতে হবে, কোটেশন দিয়ে আমাদের ক্লোজিং দিতে হবে। তারপর কি দরকার, ফোন নাম্বার দরকার, ফোন নাম্বার, ফোন নাম্বার দিয়ে দিলাম। আর কি দরকার হতে পারে, এইটাই তো নাকি? এখন যদি আমরা আসি কনসোল ডট লগে, বলে দেব তানভীর, কনসোল ডট লগে বলে দিলাম তানভীর। এখন আমাকে কনসোল ডট লগে কি দেখায়, দেখেন কনসোল ডট লগে দেখাচ্ছে তানভীরের অ্যাড্রেস ঢাকা, এস 23, ইমেল এটা, ফোন নাম্বার এটা। তাহলে তানভীরের তথ্যগুলো আমাকে দেখাচ্ছে। যেমন আপনারা পিসি কিনতে যান, পিসিতে কি দেখে, মনে করেন যে আপনি কোন পিসি নেবেন, এইচপি। আমরা এটাকে একটু চেঞ্জ করে দেখি আরেক ভাবে, যে কি ভার
ল্যাপটপ ল্যাপটপ তারপর কি করব, ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বলবো যে কি বলবো, ব্র্যান্ড ডেল দিয়ে দিলাম। তারপর কি থাকবে, মডেল মডেল থাকবে, মডেল তারপর প্রাইস 50,000, কালার ব্ল্যাক। তারপর আর কি থাকতে পারে, র্যাম থাকতে পারে নাকি, তাহলে র্যাম 8 GB, স্টোরেজ এটা দিলাম। ঠিক আছে, এখন জাস্ট আমরা কি করব, ল্যাপটপ দিয়ে দিলাম। এখন ল্যাপটপ কনসোল ডট ব্লগে ল্যাপটপ দিলে কি আসতেছে, ল্যাপটপের কি আসতেছে, ব্র্যান্ড ডেল, কালার ব্ল্যাক, মডেল প্রাইস 50,000, কি প্রসেসর কোর i5, র্যাম 8 GB, স্টোরেজ 1 TB। তাহলে অবজেক্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য বুঝছেন? অ্যারেতে কি শুধু ভ্যালু গুলো থাকে, আর অবজেক্টে কি থাকে, আর ফুল ডিটেলস। ফুল ডিটেলস কি, এই প্রথমটা আছে কি আর পরেরটা আছে ভ্যালু। প্রথমটা কি, পরেরটা ভ্যালু। হ্যাঁ, না একটা একটা বুঝবো, একটা কি এর জন্য একটা বুঝবো। তাহলে এই যে নন প্রাইমেটিভ ডাটা তো বুঝছেন নাকি? হ্যাঁ, যদি ভ্যালু না দেই নাল চলে আসবে। এখন আমি একটার ভেতরে কোনো ভ্যালু দেইনি, ব্র্যান্ডটা দেই নাই, তাহলে কি হবে, এখানে ইরোর দিচ্ছে। ঠিক আছে, যদি এখানে ডাবল কোটেশন দেই ওই স্ট্রিং হিসাবে ধরে নেবে, ওই স্ট্রিং হিসাবে নিছে। ঠিক আছে, ডাবল কোটেশন দিচ্ছে, যখন ও কি করবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন পাবে ওকে স্ট্রিং হিসাবে ধরে নেবে। তারপরে আসি, তাহলে আমরা এখন জাভাস্ক্রিপ্টের অপারেটর হিসাবে জানবো। অপারেটর কি, এতক্ষণ কি জানলাম, ডাটা টাইপ। আর এখন জানবো অপারেটর কি কি অপারেটর আছে। অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটর, কম্পারিজন অপারেটর, বিটুইজ অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, স্পেশাল অপারেটর। তাহলে অ্যারিথমেটিক অপারেটর কি, আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করেন নাই, এটাকে কি বলা হয়, এগুলোকে, এগুলোতে একটা অপারেটর, এই অপারেটরটা আছে অ্যারিথমেটিক অপারেটর। এই যে অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরে কি আছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তাহলে এডিশন কি কাজ করে, যোগের কাজ করে। সাবট্রাকশন কি করে, বিয়োগের কাজ করে। মাল্টিপ্লিকেশন গুণের কাজ করে। ডিভিশন ভাগের কাজ করে। তারপর মডুলাস পার্সেন্ট কিসের কাজ করে, হ্যাঁ, ভাগ শেষ। এটা আছে ভাগ ফল, আর এটা আছে ভাগ শেষের কাজ করে। ইনক্রিমেন্ট কি করে, যোগ করে, এক এক করে যোগ করে। আর ডিক্রিমেন্ট ডাবল মাইনাস থাকলে এক এক করে মাইনাস করে, আর প্লাস ডাবল প্লাস থাকলে এক এক করে যোগ করে। তাহলে আমরা একটু দেখি, আমরা কি দেখবো এখানে, সবগুলো মুছে দিই। তাহলে আমরা ভার নেই, ভার এ ইকুয়াল কত নেব, 20 নেব। আর বি ইকুয়াল ভার বি ইকুয়াল কত দেব, 30 দিলাম। এখন এই দুইটাকে আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। যোগ করার জন্য আমরা বলবো কনসোল
কনসোল ডট লগ এ যোগ বি। তাহলে কি করলাম, এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলকে যোগ করলাম, এ প্লাস বি দুইটাকে যোগ করলে কি হবে, এর মান কত 20, এর মান 30। 20 আর 30 কে কি করছি, যোগ করছি, যোগ করে রেজাল্ট কত 50। আমরা দেখি কনসোল ডট লগে আমাদের 50 দিছে, দিছে। তাহলে আমরা 50 পাইছি কনসোল ডট লগে। এখন আমরা এইভাবে কনসোলে যোগ না করে আমরা এভাবে যোগ করতে পারি। আবার একটা ভেরিয়েবল নিয়ে var var সি, সি ইকুয়াল এ প্লাস বি। তাহলে এটা বললাম, এটা বলার পর এখন কনসোল ডট লগে বলি দা সাম অফ এ, কনসোল ডট লগে স্ট্রিং আগে এটা দেখি, সি এর মানটা দেখি। তাহলে বললাম সি, তাহলে সি দিলে কি হবে, আমাদের 50 দেখাবে, 50 দেখাইছে। এখন আমরা এই সি এর সামনে কিছু টেক্সট দিতে চাই। টেক্সট দেওয়ার জন্য আমরা এখানে বলবো দা সাম ইজ, দা সাম ইজ প্লাস দিলাম। এই যে এখানে কি করতেছি, কনক্যাট স্ট্রিং আর কি স্ট্রিং আর নাম্বারে যদি আমরা যোগ দেই এগুলোকে বলা হয় কনক্যাট, একটার সাথে একটা জোড়া লাগানো। আর যদি নাম্বারে নাম্বারে যোগ করেন তাহলে কি হয়, যোগ হবে, তাহলে কি এডিশন হবে। এডিশন আছে না, এই যে নাম্বারে নাম্বারে যোগ করলে কি আছে, এডিশন আছে। আর যদি আর নাম্বারে আর স্ট্রিং এ যোগ করি তাহলে কি হবে, কনক্যাট হবে। তাহলে আমরা যদি আউটপুটে দেখি কি দেখাচ্ছে, দা দা সাম ইজ 50, দুইটারে যোগ করে সাম পাইছে 50। তাহলে কি করছে, এইটাকে আর এইটাকে 50 কে যোগ করে দিচ্ছে। আমি কিন্তু এখানে ডাইরেক্ট বলি নাই যে 50, নাম নাম্বারকে আর কি করছে, স্ট্রিং কে যোগ করছে, যোগ করে কি হয়েছে, কনক্যাট করিয়েছে। তাহলে আমরা এখানে কি করলাম, যোগ করলাম। এখানে যদি আমরা মাইনাস দেই তাহলে কি করবে, এখানে মাইনাস দিলাম, প্লাস ডিফারেন্স। এখন ডিফারেন্স কতটুকু ডিফারেন্স, -10। -10 কেন, 20 থেকে 30 দিছি। আমরা যদি এখন সামনে বি দেই, পেছনে এ দেই, তাহলে আমাদের এটা 10 দেখাচ্ছে ডিফারেন্স। এখন যদি আমরা 20 আর 30 কে গুণ করি তাহলে কত হবে, যোগ বিয়োগ দেখলাম, এখন গুণ দেখবো। গুণের জন্য স্টার, স্টার দিলাম। এখন যদি দ্য প্রোডাক্ট ইজ কত, 600, 20 30 কে গুণ করেন তো কত হয়, 600 হবে। তাহলে 600 রেজাল্ট আসছে, গুণও করতে পারতেছি আমরা। আর কি করা যায়, ভাগ, ভাগের জন্য জাস্ট প্লাস দেব, প্লাস দিলে 20 আর 30 কে যদি ভাগ করি তাহলে কত আসবে আমাদের ভাগফল, ভাগফল। তাহলে 20 তাহলে ভাগফল কত আছে 1.5। যদি এখন ভাগশেষ দেখতে চাই তাহলে ভাগশেষ কত আসবে, মডুলাস, মডুলাসের জন্য পার্সেন্টেজ ইউজ করতে হবে। পার্সেন্টেজ দিলাম, এখন ভাগশেষ আমাদের কত থাকে, 10 থাকে। যদি সামনে এ দেই আর পেছনে বি দেই, রিমাইন্ডার। আর এখানে যদি আমরা কি করি, ভাগ দেই, ভাগ দিলে 0.6, এটা রিমাইন্ডার করছে, ঠিক আছে। এখন যদি আমরা কি করি, এখানে দুইটা স্টার দেই, এখানকার মান দেই 2 আর এখানকার মান দেই 5। এখানে আমরা ডাবল স্টার দিয়ে দেব,
তাহলে দেখেন পাওয়ার হবে, এটা হচ্ছে ডাবল স্টার দিলে পাওয়ার হবে, ডাবল স্টার দেখেন তাহলে কি করতেছে, পাওয়ার দিছে, 5 পাওয়ার 5, তাহলে কি হচ্ছে 3125 দিছে। কেন 3125 দিছে কেন, আমরা একটু ক্যালকুলেটরে হিসাব করি। 5 গুণ 1 তাহলে কত হয়েছে, 5 গুণ কত হবে 5, তাহলে কত হয়েছে 25, আবার গুণ কয়বার গেছে, 2 বার গেছে কিন্তু 5, তাহলে কয়বার গেছে 3 বার গেছে গুণ 5, এবার সব 4 বার গেছে গুণ 5, তাহলে কত হয়েছে 5 বার কি দিছে পাওয়ার দিছে। হ্যাঁ, তাহলে 3125, ঠিক আছে, 5 বার দিছে, 5 বার গুণ করছে, যে রেজাল্ট পাবে ওই রেজাল্টকে দিয়ে খালি 5 বার গুণ করবে, তাহলে এটা হচ্ছে পাওয়ারের কাজ। এখন আমরা আসি ইনক্রিমেন্ট কি, ইনক্রিমেন্টে আসি। এখানে ভ্যালু কত আছে, আমাদের এর ভ্যালু 5, তাহলে আমরা এ প্লাস প্লাস দেই, আবার এ প্লাস প্লাস দেই, কয়বার দিছি 2 বার, তাহলে 5 6 7, আমাদের রেজাল্ট কিন্তু 7, তাহলে আমরা এখানে দেই এ, কনসোল ডট লগ এর রেজাল্ট দেখি আমাদের রেজাল্ট কত দেয়, 7 দিছে। তাহলে আমি কি করলাম, এ প্লাস প্লাস দিয়ে দিলাম, এ প্লাস প্লাস 1 বাড়লো, আবার যখন এ প্লাস প্লাস দিলাম আবার 1 বাড়লো, তাহলে 5 এর সাথে 1 বাড়লে 6, 6 এর সাথে আবার 1 বাড়লে 7। এখন যদি মাইনাস মাইনাস দেই, মাইনাস মাইনাস দিলাম তাহলে কি হবে 3 হবে, 2 মাইনাস হলো। তাহলে এগুলো ছিল অ্যারিথমেটিক অপারেটর।